আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকের পাঠে স্বাগত জানাই। আজ আমরা কিছু ব্যতিক্রম শব্দের সঠিক উচ্চারণ অনুশীলন করব। এই শব্দগুলো ব্যতিক্রম এই কারণে যে এই শব্দগুলো প্রচলিত যেই নিয়ম বা সূত্র রয়েছে সেই সূত্র মেনে চলে না। অর্থাৎ যেমন অ এর পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার, হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার অথবা ঋকার থাকলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। এই নিয়ম এই শব্দগুলো মেনে চলে না। তাহলে এই শব্দগুলোর জন্য কি নিয়ম রয়েছে? এই শব্দগুলো হয় নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, তা না হলে সহিত বা সাথে অর্থে ব্যবহৃত হয়। যেমন অদৃশ্য, অধীর, অটুট। যদি লক্ষ্য থাকে অটুট, এই অটুট নিয়ম অনুযায়ী অটুট হওয়ার কথা ছিল, কিন্তু এটি ব্যতিক্রম, অর্থাৎ অটুট টুটে না যা নেতিবাচক বা না অর্থে ব্যবহৃত হচ্ছে, সেজন্য এখানে অবিকৃত থাকছে। তারপর সহিত বা সাথে অর্থে যে শব্দগুলো রয়েছে, যেমন সবই শেষ, সবই নয়। সবই নয় নিবেদন এই যে আমরা তো অনেক লিখেছি, এরকম সবই শেষ, সবই নয়, সসীম এবং সজীব। যাদের নাম সজীব রয়েছে, কেউ যদি আপনাদের সজীব বলে, আজ থেকে বলে দেবেন যে আমার নামের স কিন্তু অবিকৃত থাকছে, অর্থাৎ সজীব উচ্চারিত হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দ সঠিক। এই সঠিক নিয়ে আপনারা আমাকে অনেকেই লিখেছেন যে আমি কেন সঠিক বলছি, কেন সঠিক বলছি না। আমি চাইলেই কিন্তু সঠিক বলতে পারি না, কারণ নিয়ম অনুযায়ী যদিও সঠিক হওয়ার কথা, অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা সাধারণত যে সূত্রগুলো জানি যে ও এর মতো উচ্চারিত হবে, এই সঠিকের ঠিককে যেহেতু স দিয়ে আরও আত্মবিশ্বাসী করা হচ্ছে, তাই এই স অবিকৃত থাকছে। তাহলে চলুন এরকম আরও অনেকগুলো শব্দ একসাথে আমরা অনুশীলন করে ফেলি। অসীম, অধীর, অনিশ, অটুট, অতুল, অনুন্নত, অকুল, অমূল্য, অচূর্ণ, অমৃত, অদৃশ্য, অদৃষ্ট, অক্ষম, অজ্ঞ, অজ্ঞাত, অন্যায়, অব্যয় বা অব্যয়, সচিত্র, সবিশেষ, সবিনয়, সতীর্থ, সস্ত্রীক, সসীম, সজীব, সমূল, সকৃতজ্ঞ, সতৃষ্ণ, সক্ষম, সজ্ঞান এবং সঠিক।